সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে গ্রিল চিকেন রেসিপি নিয়ে। তো গ্রিল চিকেন তো আমরা সবাই পছন্দ করি। অনেকের দেখা গেছে পছন্দের খাবারের ভিতরে ৩ নাম্বার তালিকায় এই গ্রিল চিকেনের কথা উঠে আসবে, যে আমার পছন্দের খাবার হচ্ছে গ্রিল চিকেন। এমন কেউ নেই যে গ্রিল চিকেন পছন্দ করবে না। যাই হোক, এটা একটা কমন খাবার। তো এটা তো আমরা অনেক সময় কিনে খাই, বাসায় কমই তৈরি করা হয়। তো অনেক সময় হচ্ছে আমি চুলাতেও তৈরি করেছি। তো আমার ছেলে হচ্ছে আমাকে একটি মাইক্রো ওভেন কিনে এনে দিল। তো আর দেরি করব কেন, সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো যে কিভাবে ঘরে নিজেদের হাতে স্বাস্থ্যসম্মতভাবে গ্রিল চিকেন তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। এখানে আমি মশলাটা দেখলেনি, গোটা মশলা দিয়ে রেডি করে নিলাম। তারপর এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এটা হচ্ছে চাটনি আচার, আর হচ্ছে সয়া সস, এরপর টক দই। এখন হচ্ছে ওই যে মশলাটা রেডি করা সেটা, আর এখানে কাবাব মশলা, তারপর মরিচের গুঁড়া, এখন হালকা হলুদের গুঁড়া দিতে হবে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে, ম্যাজিক মশলা। এটা হচ্ছে ম্যাজিক মশলাটাকে দিয়ে দিলাম, আর টমেটো সস, এরপর হচ্ছে স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে একটি বলে সুন্দর করে মাখিয়ে এরকম একটি নাইটের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হলো। আর এই তো মুরগিটাকে কিন্তু আগেই ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। এখন টিস্যু পেপার দিয়ে এর গায়ের পানিটাকে চেপে চেপে একদম শুকনা করে ফেলা হয়েছে। তারপর হচ্ছে এই যে এইভাবে করে কিন্তু মশলাটাকে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। মোরগটাকে ঠিক এরকম বেশি বেশি করে কেঁচা দিয়ে এরপর হচ্ছে আপনারা এই মশলাগুলো যদি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর কাটাটা যদি কম হয় তাহলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না। তো যাই হোক, এরকমভাবে মাখিয়ে দেওয়ার পর এখন এটাকে ম্যারিনেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হবে 2.5 থেকে 3 ঘন্টার জন্য। তো এর আগে যদি আপনাদের তাড়া থাকে করতে পারেন, তবে বেশি সময় নিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে ভালো হয়। যেদিন নিয়ত করবেন যে আপনি গ্রিল চিকেন খাবেন, তাহলে দেখা গেছে দুপুরে বা একটু সকালের দিকে করে রেখে দিলেন, বিকেলে সেটাকে ভেজে নেওয়া হলো। আসলে হাতে সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দিলে সেটা ভালো হয় বেশি আর কি। তো দেখুন, ঠিক 3 ঘন্টা পরেই আসা হয়েছে আমাদের। আপনাদের হাতে সময় কম থাকলে আগে আসতে পারেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে 3 ঘন্টা পরে এসে আবারও ওই মুরগির গায়ে হচ্ছে ওই মশলাটাকে মাখিয়ে নেওয়া হলো। এখন হচ্ছে একটা ওভেন প্রুফ নিলাম আমি, এটা আর কি ঢাকনাটা নিয়েছি। এটার কিন্তু ওই যে বাটিটার ভিতরে মাখাইলাম, আর এটা হচ্ছে ঢাকনাটা, সেটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে প্লেট বা যে কোনো কিছু ওভেন প্রুফ থাকতে হবে, সেটা হচ্ছে এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ওভেনে। তো প্রথমে হচ্ছে রাখতে হবে 1 প্লেট, মানে রাখতে হবে হচ্ছে 20 মিনিট। এরপর আবার 20 মিনিট পর হচ্ছে আবার উল্টিয়ে আরও 20 মিনিটের জন্য দিয়ে দেওয়া হবে। তো এই তো 20 মিনিট হওয়ার পর নামিয়ে উল্টিয়ে দিতে হবে। তো এই যে অনেক গরম, তো আমি টিস্যু পেপার দিয়ে ধরলাম। টিস্যু পেপার দিয়ে ধরে এইভাবে উল্টিয়ে আবার 20 মিনিটের জন্য কুক করে নিতে হবে। তো এখন আবারও ঢুকিয়ে দেওয়া হলো। এই তো এখন আবার 20 মিনিট পর চলে আসব। এখন এসে এরপর হচ্ছে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর হচ্ছে আবারও একটু ব্রাশ করে মশলাটাকে দিয়ে গ্রিলে দিয়ে দিতে হবে, মানে গ্রিল অপশনটাতে। এই তো, এটা বেশিক্ষণ রাখতে হয় না, মানে 5 মিনিট আপনারা ওভেনের বুঝে আর কি আপনারা সেটা রাখবেন। তো আমরা হচ্ছে 5 মিনিট করে রেখেছিলাম উল্টিয়ে উল্টিয়ে। 5 মিনিট 10 মিনিটে কিন্তু এটা সুন্দর মতো হয়ে গেছে। এই পাশে একটা মশলা বানানো হচ্ছে। তো এই যে ওই যে মাখানো যে মশলাটা, সেটাই একটু তেলে আর কি এভাবে কষিয়ে নেওয়া হয়েছে, সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন, মশলাটা তো রেডি হয়ে গেল, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমরা হচ্ছে এখন কেটে নিব, আর সাথে হচ্ছে নান রুটি আছে। তো চাইলে কিন্তু এমনিতেও আপনারা খেতে পারেন এই সস দিয়ে, মানে এই মশলাটা বানানোটা দিয়ে যদি আপনি এমনিতেও খান তাহলেও খেতে অনেক ভালো লাগবে। আর একটু ঝাল ঝাল করে বানানো হয়েছে, চিকেনটাতেও একটু ঝাল বেশি দেওয়া হয়েছে, এতে করে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো আমরা হচ্ছে এটা কালকে রাতের ডিনারে হচ্ছে খাওয়া হয়েছিল। ভাবলাম যে বাসায় বসে ছেলেরা না মাইক্রোওভেন দিয়ে এই ফার্স্ট টাইম বানিয়ে ফেললাম। তবে আমি কিন্তু এটা মানে ওভেন দিয়ে ফার্স্ট টাইম বানালাম, কিন্তু চুলায় কিন্তু আমি আরও বানিয়েছি। তো 4-5 বার আমি চুলায় বানিয়েছি, সেটাও খারাপ হয় না। যাদের কাছে ওভেন না থাকে তারা চুলায় ট্রাই করতে পারবেন, তবে একটু সময় বেশি লাগে এই আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার দিতে পারেন।
ঘরে বসে আস্ত মুরগি গ্রিল করা দেখালাম। যদিও ভিডিওটা ছিল আরেক দিনের, কিন্তু আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। এখানে আমি আজকে সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে একটু সেলাই কাজ করতে বসছি। তারপর আবার চলে গেলাম পাখির রুমে। শেফালি আসছে, ওকে বললাম পাখির রুমটাকে ক্লিন করার জন্য। ওর সাথে আবার আমিও শুরু করে দিলাম। এদিকটাতে ও যে নিচের যে ফলরগুলোতে কালো দাগ টাইপে সেগুলো উঠাইতেছে। তো চুলাটাকে ক্লিন করে নিলাম। এই পাশে আপনাদের ভাইয়া শিং মাছ পাঠিয়েছে। তো অনেক বড় বড় সাইজ ছিল, সেগুলোকে লবণ দিয়ে মেরে তারপর কেটে এইভাবে মেজে সাদা করে আনা হলো। এখন পিস পিস করে কেটে নেওয়া হবে। তারপর হালকা ভাজা দিয়ে রান্না করব। তো ভাবতেছিলাম ভুনা করব নাকি একটু ঝোল টাইপের রান্না করব। তারপর আলু আর টমেটো দিয়ে হালকা একটু ঝোল রেখে রান্নাটা করেছিলাম। তো যদিও এই শিং মাছ আমাদের বাসায় আপনার ভাইয়া আর আমি ছাড়া কেউই খেতে চায় না। বড় মেয়ে খেত, তো সে তো এখন ওর শ্বশুর বাসায়, তো যার কারণে আমাদের দুইজনেরই খেতে হয়। তো দুইটা নিয়ে এসেছি, অনেকগুলোই কিন্তু হয়েছে। সম্ভবত দুইটাই হাফ কেজি বেশি হবে, কম হবে না। কারণ 4টা মাছ আনছে, সম্ভবত 1 কেজি হবে। কারণ সাইজ অনেক বড়, এমনিতে ছোটো টাইপ হইলেও কিন্তু সাইজে বড় আছে। আর ডিম ছিল সাথে, ডিমগুলো যেহেতু খুলে ফেলছি। তো ডিম আবার পরে আমি বাজার সময় ঢুকিয়ে দিব। এই যে অনেকগুলো ডিম অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে 2 দিনের ভিডিও একলগে করে দিলাম। এখন থেকে যে ভিডিওগুলো দেখতেছেন সেটি আজকের, আর ওই গ্রিলের ভিডিওটা ছিল 2 দিন আগের। তো ওইটা আর কি শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই আগেই দিয়ে দিলাম। আর এই যে এভাবে হলুদ, তারপর মরিচ গুঁড়া, লবণ মাখিয়ে ডিমগুলোকে ভিতরে ঢুকিয়ে এখন একটা প্যানে ভেজে নিচ্ছি। ভেজে রান্নাটা করব। ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। ওই পাশে চুলাতে ডাল বসিয়েছি, শুটকি ভিজিয়েছি। শুটকি রান্না করব। তারপর কচুর যে মোহরাটা আছে না, মানে গুঁড়াটা, কচুর গুঁড়া সিদ্ধ কেটে সিদ্ধ করে নিয়েছি, ওইটার ভর্তা করব। সিদ্ধ করে বেটে বাগার দিয়েও ভর্তাটা করলে খেতে অনেক ভালো লাগে। এই পাশে তো শিং মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ গুঁড়া, একটুখানি পানি, স্বাদ মতো লবণ, এসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টমেটো আর ওই ভাজা আলু। ওই পাশে তো কচুর ভর্তাটাকে আমি ভাগার দিয়ে ফেলেছি, সেটা নেড়ে দিচ্ছি। তো এই তো এখন জলের পানিটা দেওয়ার পর বলক আসবে, তারপর মাছগুলো দিয়ে দিব। তো এই তো বলক আসার একটু আগেই দিয়ে দিয়েছি, সমস্যা নেই এতে করে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়া তারপর এইভাবে নেড়ে দিচ্ছি। একটু রেখে দিব, কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। হয়ে গেল আলু দিয়ে শিং মাছের ঝোল, আলু টমেটো দিয়ে। তো এই তো শিং মাছ রান্না করেছি, শুটকি রান্না করেছি, তারপর ডাল রান্না করেছি, প্রচুর ভর্তা। এখন ছেলেকে খাবার বেড়ে দিচ্ছি। ওকে বললাম তুমি খেয়ে চলে যাও দোকানে, তোমার আব্বু আয়েশা গোসল করবে, নামাজ পড়বে। তো ওকে এই জন্য আগে আগে দিয়ে তারপর আমি চুলাটাকে ক্লিন করতে যাই। প্রতিদিনই এই কাজগুলো এই নিয়মেই করে থাকি। সকালে একবার ক্লিন করে নিয়েছি 4 ও 5টা। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।